বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধান, কোনো নির্দেশ যখন প্রকাশ হয়ে যাবে, তখন সেখানে কোনো মুমিন মুমিনার আর এখতিয়ার থাকবে না, আর কোনো স্বাধীনতা সেখানে থাকবে না যে আমার মন হলে আমি এটাকে মানবো আর মন হলে আমি মানবো না, আমাকে ভালো লাগলে আমি মানবো আর ভালো লাগছে না বলে আমি মানবো না। এরকম কোনো স্বাধীনতা একজন মুমিন মুমিনার উপরে নেই। বাধ্যতামূলকভাবে ইসলামের বিধানকে মানতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধানকে মেনে চলতে হবে। এটাই হচ্ছে একজন মুসলিমের জন্য নৈতিক কর্তব্য। আমরা যেহেতু আত্মসমর্পণকারী, আমরা আমাদের আত্মাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি, সেহেতু ইসলামের প্রত্যেকটা বিধানকে আমরাকে মেনে নিতে হবে। চলুন, পরিবারের গুরুত্ব কি? পরিবার তো ইসলামিক ভাবে গড়বেন, কিন্তু পরিবারের কি গুরুত্ব আছে ইসলামে, এটা আগে ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার কল্পনা করলেন যে আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফারিস্তাদেরকে যখন বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, ফারিস্তারা কি বলেছিল? আল্লাহ, আপনি এমন জাতিকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ ছড়াবে, এরা রক্ত বহাবে, আমরাই তো আপনার উপাসনা করছি। আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি সেটা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু সৃষ্টি করতে চান, কুন বললে সেটা হয়ে যায়, এটা বোঝানোর জন্য বলা হয়েছে কুন বললে হয়ে যায়। তিনি যদি কুন নাও বলেন, শুধু ইচ্ছা করেন কোনো কিছু করার, তাহলেই তা হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কি সেইভাবে সৃষ্টি করেছেন? না। তাহলে আমরা কিভাবে এসেছি? আমরা পরিবারের সূত্রে এসেছি। আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। একটি আত্মা বলতে এখানে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে যে একটি মাত্র আত্মা, এবং সেখান থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের উভয় হতে পৃথিবীতে অসংখ্য নর নারী ছড়িয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে, আর তারপরে তাদের দুজন থেকে পৃথিবীতে অসংখ্য নর নারী ছড়িয়ে দিয়েছেন। তো এই পরিবারের মধ্যে এই পরিবারের যে সৃষ্টি, এটা কেন? স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, সন্তান সন্ততি পিতামাতা পরস্পরের মধ্যে সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকের আন্তরিকতা বজায় থাকবে। আর আল্লাহ যদি সবকে কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেল, সব কিছু যদি এইভাবে সৃষ্টি করতেন, কার সাথে কার পরিচয় থাকতো? কারোর সঙ্গে কারো কোনো সম্পর্ক থাকতো না। তো আমরা তাহলে পরিবারের সূত্রেই পৃথিবীতে বসবাস করছি। অতএব পরিবার হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা দেখেন,
আপনারা একটা বিষয় জানেন, মানুষকে তিনটা কারণে হত্যা করা যায়। তিনটার মধ্যে একটা কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে যে ব্যক্তি হত্যা করেছে ওকে হত্যা করা যায়। যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে তাকে হত্যা করতে হবে, আপনি ব্যক্তিগতভাবে পারি না সেটা। 2 নাম্বার, যদি কোনো ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে হত্যা করতে হবে। 3 নাম্বার, যদি বিবাহিত অবস্থায় বিবাহ করার পরে কেউ ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করতে হবে। তো প্রথম যে দুটো আমি বললাম, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য এবং কাউকে হত্যা করেছে তার জন্য, যখন তাকে হত্যা করা হবে, এই দুটোর কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। হত্যা করতে হবে, হত্যা করতে হবে। কিন্তু যে ব্যক্তি বিবাহ করার পরে ব্যভিচারে লিপ্ত হবে, এই ব্যক্তিকে হত্যা করতে হবে কিভাবে? একে রজম করতে হবে কিভাবে? একে মাটিতে পুঁতে দিয়ে পাথর, ঢিল পাথর, ইট ছুঁড়ে 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 কষ্ট থেকে কষ্ট বেশি দিয়ে একে মারতে হবে। আচ্ছা বলুন তো, একটা মানুষকে ডাইরেক্ট গলা কেটে দিয়ে হত্যা করে দেওয়া আর আরেকজনকে মাটিতে মাজা থেকে কোমর থেকে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করা, কোনটা বেশি কষ্টের? কোনটা বেশি কষ্টের? নিশ্চয় পাথর মেরে মেরে যেটা মারা হবে সেটা হচ্ছে বেশি কষ্টের। একে কেন পাথর মেরে মেরে হত্যা করতে হবে? এ কি করেছে জানেন? এই পরিবার ধ্বংস করে দিয়েছে। বিবাহ করার পরে যখন কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তার মানে সে পরিবার ধ্বংস করেছে। যদি কোনো মহিলা বিবাহ করার পরে কোনো পর পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে সে তার নিজের পরিবার ধ্বংস করেছে, তার স্বামীর পরিবার ধ্বংস করেছে। এই পরিবারকে যে সে ধ্বংস করেছে, পরিবারকে সে নষ্ট করে দিয়েছে, এর শাস্তি কঠিনভাবে একে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। আপনারা জানেন, কোনো মহিলাকে কোনো পুরুষ যখন তালাক দেয়, কোনো স্ত্রীকে তার স্বামী যখন তালাক দেয়, তো তালাক দিয়ে দেওয়ার পরে সেই মহিলা সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিয়ে করতে পারবে? কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আপনার সামনে আমি কোনো এখানে গল্প করতে আসিনি। সঙ্গে সঙ্গে ওই মহিলা বিয়ে করতে পারবে অন্য পুরুষকে? কেন পারবে না? কেন বলেন তো, কেন পারবে না? এই জন্য পারবে না, যদি সঙ্গে সঙ্গে অন্য কোনো পুরুষকে বিয়ে করে নেয়, তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে। ওর পেটে যে বাচ্চাটা আসবে সেটা কোন স্বামীর বাচ্চা? আগের স্বামীর না পরের স্বামীর? তার জন্য তাকে ইদ্যত পালন করতে হবে। কতদিন? কতদিন? 3 কুরু বলা হয়েছে, সালাসাতা কুরু, অর্থাৎ 3 তহুর, অর্থাৎ 3 মাসে 3 পিরিয়ড হবে। এবং পিরিয়ড হওয়ার পরে যে পবিত্র যে হয়, এই 3 পবিত্র হওয়া পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। তো 3 মাসে একটা মহিলার পেটের বাচ্চা, এটা পরিষ্কার হবে না হবে না? হবে। কিন্তু আজকে একজন স্বামী তাকে তালাক দিল, আর তার পরের দিনই সে অন্য কাউকে বিয়ে করে দিল। আচ্ছা বলেন তো, তার পরের দিন যদি তার পেটে বাচ্চা আসে, এটা কোন স্বামীর বাচ্চা বোঝা যাবে না? পরিবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইদ্যতের বিধান আল্লাহ দিয়েছেন। যদি কোনো মানুষ যদি বলে আমি পরিবার থেকে দূরে সরে যাব, পরিবারের আমার প্রয়োজন নেই, ওর সামর্থ্য রয়েছে পরিবার গঠন করার, কিন্তু পরিবার থেকে নিজেকে পৃথক রাখতে চাইছে, এটা ইসলাম সমর্থন করছে নাকি করে না? আপনারা আন্দাজে বলুন। করছে না। আচ্ছা, এবার আমি দলিল দিই একটা আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 3 জন ব্যক্তি, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন ব্যক্তির একটা দল, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে, উম্মাহাতুল মুমিনিনদের কাছে গেলেন।
কি জন্য গেলেন? কি জন্য গেলেন? এই জন্য গেলেন এটা মনে করে যে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো কেমন ছিল একটু জানতে হবে। বলে চলো আমরা তিনজন যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমল করছে এগুলো আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছ থেকে আমরা জেনে নেব। তো গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে পেলেন। জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে, কেমন আমল ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে তারাকে বলা হলো, তো আমল সম্পর্কে যখন শুনলেন তারা তিনজন শোনার পরে যে কাআন্নাহুম তাকাল্লুহা, তারা সে আমলগুলোকে কম মনে করলো। কেন কম মনে করলো? আরে কোথায় নাবী আর কোথায় আমরা? নাবীর তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আগের পরের সব গুনাহ মাফ, এগুলো মনে হয় নাবির জন্য যথেষ্ট হতে পারে। আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে এগুলো যথেষ্ট হবে? আমাদের আরো বেশি করে আমল করতে হবে। তখন তিনজনের মধ্যে একজন তখন মন্তব্য পেশ করছে, কি বলছে? আমি সারা রাত ধরে নামাজ পড়ব, রাত্রে আমি ঘুমাবো না, সারা রাত ধরে আমি কিয়াম করব, রাত্রে নিদ্রা যাব না। দ্বিতীয় জন বলছে আমি রোজা পালন করব, আমি বিরতি দেব না, আমি মধ্যে ইফতার করব না, আমি যুগ পর্যন্ত রোজা রেখেই যাব। একজন বলছে আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না, আর একজন বলছে আমি রোজা রাখবো তো ইফতারি করব না। আচ্ছা এই রোজা কি ইসলামে বোঝো? যে প্রতিদিন রোজা রাখবে, ও ইফতারি করতে চাইছে না, যুগ ধরে 12 বছর ধরে রোজা রেখে যাবে, ইফতার করবে না। আর একজন বলছে আনা আতাজিলুন নিসা, আর আমি বিয়ে করব না। কেন বিয়ে করব না? আমি মহিলা থেকে দূরে থাকবো এই জন্য যে বিয়ে শাদী করলে ঝামেলা হয়, সংসারের চাপ হয়, আর চাপ হয় না। একটা ছেলে বিয়ে হওয়ার আগ পর্যন্ত যতটা টেনশন ফ্রি থাকতে পারে, বিয়ের পরে পারবে না। বাজার করো, বউয়ের বাজার লাগবে, খাওয়ার লাগবে, কাপড় লাগবে, কত কি টেনশন, চিকিৎসা লাগবে। আর বিয়ের আগে পরিবারের কোনো টেনশন নাই। তো বলছে আনা আতাজিলুন নিসা, আমি মহিলা থেকে দূরে থাকবো, আমি বিবাহ শাদী করব না। আচ্ছা বাহ্যিক দৃষ্টিতে তিনজনের মন্তব্য ভালো না খারাপ? বাহ্যিকভাবে ভালো মনে হচ্ছে না? সারা রাত ধরে নামাজ পড়বে, এটা কোন খারাপ কথা গো? যুগ ধরে রোজা রেখে যাব, আমি বিরতি দেব না, এটা কোন খারাপ কথা হলো? আমি বিয়ে শাদী করব না, নামাজ রোজা করব, আল্লাহর ইবাদত করব, আমি বিয়ে করলে পরে সমস্যা হবে, এটা কোন খারাপ কথা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন যে ওরা এরকম বলেছেন, বলছে এই তোমরা এইরকম মন্তব্য পেশ করেছো, যে রাত জেগে নামাজ পড়বো, ঘুমাবো না, রোজা রাখবো, বিরতি দেব না, ইফতার করব না, আর বিয়ে শাদী করব না। শোনো, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহর ভয় তাকওয়া আমার তোমাদের চাইতে বেশি রয়েছে। এরপরও শোনো, আমি রাত্রে নামাজও পড়ি, আমি ঘুমও পারি, আমি রোজাও রাখি, আমি ইফতারও করি, আর আমি বিয়ে শাদীও করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। শোনো, যে ব্যক্তি আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের মধ্যে নয়, সে আমার দলভুক্ত নয়। তাহলে যদি কেউ মনে করে আমি বিয়ে শাদী করব না, আমি সন্ন্যাসী হয়ে থাকবো, এটা ইসলাম সমর্থন করছে না করছে না? বুঝতে পেরেছেন কিনা আপনারা? সমর্থন করছে না। চলেন পরিবারের সূচনা, এবার পরিবারের সূচনা হচ্ছে বিবাহ দিয়ে। বিয়ের আগ পর্যন্ত তার কোনো পরিবার নেই। আমার বিয়ের আগে পর্যন্ত আমার কোনো পরিবার ছিল না, আমি আমার বাবার পরিবারের অংশ ছিলাম। আপনার বিয়ের আগে পর্যন্ত আপনি কোনো পরিবারের মালিক ছিলেন না, আপনার পরিবার ছিল না, আপনি আপনার বাবার পরিবারের অংশ ছিলেন। যখন আপনি বিয়ে করলেন, ওই বিয়ে করা থেকে আপনার নিজস্ব পরিবার হলো। তাহলে বিয়েটা হচ্ছে পরিবারের সূচনা। এই সূচনা, এই বিষয়ে ইসলামের নির্দেশিকা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মা'শারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ।
হে যুবকের দল, তোমরা শোনো, তোমাদের মধ্যে যাদের ক্ষমতা রয়েছে, যাদের তোমাদের সামর্থ্য রয়েছে, তারা তোমরা বিবাহ করে নাও। কেননা বিবাহ করলে বিবাহতে তোমাদের চক্ষুটাকে নত করে রাখবে। বিবাহর মাধ্যমে চক্ষু নত হয়ে যাবে। তোমরা বিয়ে করো। মানিস্তাতা মিনকুমুল বাত, এই বাতের অর্থ হচ্ছে দুটা। ক্লাস করা করে আমি আপনাকে বুঝাচ্ছি, যারা চলে গেছে ওরা কিন্তু এক প্রকার বঞ্চিত। বাতের অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে শারীরিক শক্তি অর্থাৎ যৌন ক্ষমতা, আর একটা হচ্ছে আর্থিক ক্ষমতা। এই দুইটা লাগবে বিয়ের জন্য। এই দুইটার মধ্যে যদি একটা না থাকে, ধরে নেন ওর শারীরিক ক্ষমতা আছে কিন্তু আর্থিক ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, ভরণ পোষণ দিতে পারবে না, বউকে খাওয়াতে পারবে না, সংসার চালাতে পারবে না, তাহলে ওর জন্য বিধান কি? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতে, যদি কেউ না পারে, যদি সামর্থ্য না থাকে বিয়ে করার, এই বাত যদি না থাকে, তাহলে কি করবে? ফালাইহি বিসসাওম, তাহলে তার জন্য রোজা। সে ব্যক্তি রোজা পালন করবে। কেন করবে? ফাইন্নাহু লাহু ওয়াজা, কারণ রোজা তাকে তার যৌবনকে দমন করে রাখবে। যদি কোনো ব্যক্তি রোজা পালন করে, একদিন রোজা পালন করছে, একদিন করছে না, একদিন করছে, একদিন করছে না, যদি এইভাবে 2 মাস রোজা পালন করে, আচ্ছা বলেন তো আগের মতো শক্তি আর থাকবে? না দুর্বল হবে? দুর্বল হবে। তাহলে যাদের ক্ষমতা নেই বিয়ে করার, তারা কি করবে? এরা রোজা পালন করবে। তো যদি তো বিবাহের অনেকগুলো দিক রয়েছে, কোনো ক্ষেত্রে আমরা কি জানি যে বিয়ে করা সুন্নাত, কেউ বলে আমরা বিয়ে করা ফরজ। দেখেন, পরিস্থিতি অনুযায়ী বিবাহের হুকুম হয়। যদি কোনো ব্যক্তির বিয়ে করার ক্ষমতা থাকে এবং তার আর্থিক ক্ষমতা রয়েছে, শারীরিক ক্ষমতা রয়েছে, কিন্তু এর পাপের মধ্যে জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, পাপ থেকে নিজেকে কন্ট্রোল রাখতে পারবে, এর জন্য বিবাহ করা স্বাভাবিকভাবে সুন্নাত। যদি নিজেকে পাপ থেকে বাঁচাতে না পারে, ক্ষমতা রয়েছে বিবাহ করার, আর্থিক ক্ষমতা রয়েছে, শারীরিক ক্ষমতা রয়েছে, এবং নিজেকে পাপ থেকে বাঁচাতে পারছে না, এর জন্য বিবাহ করা তখন ওয়াজিব, ওকে বিবাহ করতেই হবে। এবার বিবাহ করার জন্য ওর ক্ষমতা নেই, শারীরিক ক্ষমতা নেই, আর্থিক ক্ষমতা নেই, ওর মধ্যে কিছুই নেই, এর জন্য বিবাহ করা জায়েজই নয়। কারণ ওর দ্বারা পরিবার গঠন হবে না। ওর তো শারীরিক ক্ষমতা নেই, ওর আর্থিক ক্ষমতা নেই, ওর কিছুই নেই, তাহলে ও কেন বিয়ে করবে? তো পরিস্থিতি অনুযায়ী বিবাহের হুকুম হয়। তো এই হাদিসে অকল্পনীয় শিক্ষা রয়েছে। তোমরা বিয়ে করো, কেন বিয়ে করবে? ফাইন্নাহু আগাযু লিল বাসার, বিয়ের মাধ্যমে তোমাদের চক্ষু নত হবে। চোখ দিয়ে কখনো পর নারীকে দেখবে না, চোখ দিয়ে কখনো পর পুরুষকে দেখবে না মহিলা বিয়ের পরে। কেন? তার স্বামীর কাছে যা আছে অন্যের কাছে তাই আছে। একজন যুবক বিবাহ করার পরে তার চক্ষু নত হবে কেন? তার স্ত্রীর কাছে যা আছে অন্য মহিলার কাছে তাই আছে, সুতরাং তার চক্ষু নত হয়ে যাবে। যদি বিয়ে করার পরে চক্ষু নত না হয়, তাহলে বিবাহের উদ্দেশ্য তার ব্যর্থ। এখানে শান্তি রয়েছে। আল্লাহ কি বলছেন? وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا